রুদ্রর ভয়ে রোহিতকে বাঁচাতে সাক্ষী দিতে অস্বীকার করল বাসন্তী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ধানু থানাতে এসে সাক্ষীদের সব ডিটেলস চেক করতে থাকে। সেই সময় ফুলকি বলে যে ধানু দিদি তুমি কিছু পেলে? তখন ধানু জানায় যে না, কিছুই পাইনি। এরপর ফুলকি বলে আচ্ছা ধানু দিদি, আমরা যে ওখানে ছিলাম নিশ্চয়ই তো সিসি ক্যামেরা ছিল, আমরা যদি সেগুলো চেক করি। ধানু বলে যে হ্যাঁ ফুলকি তুমি ঠিকই বলেছো, চলো আমরা বাড়িতে গিয়ে সিসি ক্যামেরা চেক করে দেখি। এরপর ফুলকি আর ধানু বাড়িতে ফিরে আসে। এসে তারা সিসি ক্যামেরা চেক করে দেখে। চেঞ্জিং রুমের বাইরে সিসি ক্যামেরাতে তারা দেখতে পায় যে প্রথমে কেউ যেন একটা ঢুকে গেল, তারপরে জিয়া ব্যানার্জি ঢুকে যায় চেঞ্জিং রুমে। তারপরে রোহিত এসে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে কাকেও ডাকাডাকি করছিল, করার পরে রোহিত ওই চেঞ্জিং রুমে ঢুকে। তখন ফুলকি বলে যে আর একটু পেছিয়ে দেখাও দেখি ধানু দিদি। এরপর ফুলকি দেখতে পায় যে বাসন্তী ঢুকে গেছে চেঞ্জিং রুমে, তারপরে এসে ঢুকেছে জিয়া। তখন ফুলকি বলে যে বাসন্তী তো ঢুকলো, তাহলে বাসন্তী তো আর বেরোলো না, তাহলে কি বাসন্তী ওই ভেতরেই ছিল? বাসন্তী কি তাহলে সবটাই দেখেছে? তখনই ধানু বলে যে হ্যাঁ ফুলকি, এটা হতে পারে। আমরা যদি বাসন্তীকে আনতে পারি তাহলে দাদাভাইকে ছাড়াতে আমাদের অনেক সুবিধে হবে। তখন ফুলকি বলে যে আমি যাব বাসন্তীকে ফিরিয়ে আনতে, আমাকে যেতে হবে ঝাড়গ্রাম বাসন্তীর বাড়ি। তখন ধানু বলে যে তুমি যেতে পারবে একা? তখন ফুলকি বলে যে হ্যাঁ আমি যেতে পারবো, তুমি আমাকে শুধু বাসন্তীর বাড়ির ঠিকানাটা ডিটেলসে সব বলে দাও। এরপর ধানু বলে দেয়। এরপরে ফুলকি বলে যে ধানু দিদি, আমি যে ঝাড়গ্রাম যাচ্ছি এটা তুমি কাকেও বলবে না, আমরা তো জানি না কে আমাদের উপর নজর রেখেছে বা কেউ কিছু করছে আড়ালে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, তাই আমি একাই যাব, তুমি এদিকটা সামলে নিও। আমি যে ঝাড়গ্রাম যাচ্ছি সেটা কাকেও জানানোর দরকার নেই। এরপরে ফুলকি বেরিয়ে যায় ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। এদিকে রুদ্র ঈশিতাকে বলে ঈশিতা তুমি বাসন্তীর ব্যবস্থা করে দিয়েছো তো? তখন ঈশিতা বলে হ্যাঁ আমি বাসন্তীর ব্যবস্থা করে দিয়েছি। এদিকে রুদ্র ফুলকির উপর নজর রাখার জন্য লোক ফিট করে রাখে। রুদ্র মিনিটে মিনিটে তাদের কাছ থেকে খবর নিতে থাকে। রুদ্র তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে কি আজকে ফুলকিকে দেখেছো তোমরা স্টোরে যেতে? তখন তারা জানায় যে না, তারা ফুলকিকে দেখেনি স্টোরে যেতে। তখন রুদ্র রেগে যায় যে তোমরা কি করছো, তাহলে তোমরা ফুলকির উপর নজর রেখেছো না রাখনি, পরিষ্কার করে বলো। রুদ্র বলে কেউ কাজের নয়, এই বলে ফোন রেখে দেয় রুদ্র। সেই সময় ঈশিতা আসে রুদ্রকে কোনো একটা খবর দিতে, কিন্তু রুদ্র কোনো খবর শুনে না। সে বলে আগে বলো ফুলকি কোথায়? তখন ঈশিতা বলে আমি তো জানি না। রুদ্র বলে বাহ, সবাইকে আমি রেখেছি, তারা নাকি সবাই সবকিছু নজর রাখছে, কিন্তু কেউ কাজের নয়। আমি শুনলাম ফুলকি বাড়িতেও নেই, স্টোরেও যায়নি, থানাতেও নেই, তাহলে ফুলকি গেল কোথায়? নিশ্চয় কোনো কিছু করে বেড়াচ্ছে মেয়েটি, নিশ্চয় কোনো প্রমাণ খুঁজছে। আমার দিকে ফুলকিকে আটকাতে হবে। আর যাও তুমি ঈশিতা বাড়ি যাও, গিয়ে তমালের কাছ থেকে জানার চেষ্টা করো যে ফুলকি কোথায় গেছে, কি করছে। তখন ঈশিতা বলে আমি কি পারবো এটা জানতে? আমাকে তমাল কিছুতেই বলবে না। রুদ্র বলে তুমি স্ত্রী হও, তুমি যদি তমালকে একটু ভালোবাসা দাও সে নিশ্চয় বলে দেবে। এরপর ঈশিতা বলে এই ফুলকিটা আমাকে যে কতদিন জ্বালাবে। এরপর ঈশিতা বাড়ি ফিরে আসে। এদিকে ফুলকি ঝাড়গ্রামে গিয়ে হাজির হয়, কিন্তু বাসন্তীর বাড়িতে যেতে এখনো অনেকটা রাস্তা, কিন্তু সে কি করে যাবে বুঝতে পারে না। রাস্তার লোককে জিজ্ঞাসা করায় বলে যে কালকে শিব ঠাকুরের পুজো হওয়ার কারণে আজকে কোনো গাড়ি ঘোড়া চলছে না, তাই সে কি করে যাবে সে বুঝতে পারছে না। এরপরে ফুলকি একটা লোককে দাদা বলে যে দাদা আমাকে একটু বন পাহাড়ি পৌঁছে দেবেন, কিন্তু সে যেতে চায় না। ফুলকি তাকে অনেক অনুরোধ করে যে আমি তো তোমার বোন হলে তুমি কি করতে, আমার বর জেলে রয়েছে, আমাকে তাকে ছাড়াতে হবে, সেই জন্যই আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। ফুলকির কথাবার্তা শুনে সেই লোকটি বলে ঠিক আছে আমি তোমাকে পৌঁছে দেবো। এরপরেই সে ফুলকিকে নিয়ে গিয়ে বন পাহাড়িতে পৌঁছে দেয়। ফুলকি বাসন্তীর বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে বাসন্তীকে ডাকাডাকি করে, কিন্তু কারো সাড়া পায় না। এরপর ফুলকি সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরেই বাসন্তী তার মায়ের সাথে কাঠ গুড়িয়ে বাড়ি ফিরে আসে। ফুলকি বলে কি বাসন্তী? বাসন্তী ফুলকিকে দেখে ভয় পেয়ে যায়, তার হাত থেকে কাঠের বোঝা পড়ে যায়। ফুলকি বলে বাসন্তী তুমি এখানে চলে আসলে, আমাকে তো বলে আসলে না। তখন বাসন্তী বলে আমার মায়ের শরীরটা তো খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি ফিরে এসেছি। ফুলকি বলে তুমি কবে আসলে, তুমি জানো না স্যার জেলে রয়েছে? বাসন্তী বলে না, আমি তো আগেই চলে এসেছি। ফুলকি বলে আমার সাথেই তো তুমি ছিলে, আর সেদিনকার যে তুমি ওই চেঞ্জিং রুমে ছিলে সেটা তো সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে, তাহলে তুমি মিথ্যে বলছো কেন? তখন বাসন্তী বলে যে না আমি মিথ্যে বলছি না। ফুলকি বলে তুমি যদি সাক্ষী দাও তাহলে স্যার ছাড়া পেয়ে যেতে পারে। তখন বাসন্তী বলে সাক্ষী কিসের সাক্ষী, আমি কোনো সাক্ষী দিতে পারবো না। সো বন্ধুরা, বাসন্তী কি রুদ্রর ভয়ে সাক্ষী দিতে না করে দেবে ফুলকিকে, না ফুলকিকে সব কথা খুলে বলবে বাসন্তী? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।